ভারতের উত্তর সীমান্তে পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক পুরনো দ্বন্দ্বের গল্প। কিন্তু কেন এই পাকিস্তান আর চীন ভারতের উত্তরাঞ্চল অর্থাৎ লাদাখ, কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ বারবার দখল করতে চায়? শুধু কি সীমান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো অর্থনৈতিক স্বার্থ ও ভৌগোলিক আধিপত্য বিস্তারের খেলা? চলুন আজ এই প্রতিবেদনে বিশ্লেষণ করি পাকিস্তান আর চীনের এই লালসার মূল কারণ। এই প্রতিবেদনটি আমরা দুটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে রেখেছি পাকিস্তান আর চীন কেন বারবার ভারতের উত্তরাঞ্চল অর্থাৎ অরুণাচল প্রদেশ, লাদাখ এবং কাশ্মীর দখল করতে চায়। তাহলে চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। চীন বারবার ভারতের উত্তরাঞ্চল দখল করতে চাওয়ার পিছনে মোট 4টি গুরুত্বপূর্ণ কারণ আছে। 1 নম্বর, ভূকৌশলগত অবস্থান অর্থাৎ জিও স্ট্র্যাটেজিক লোকেশন। ভারতের উত্তরাঞ্চলের অঞ্চলগুলি যেমন লাদাখ, গালওয়ান, অরুণাচল প্রদেশ চীনের গুরুত্বপূর্ণ সীমান্তের কাছে অবস্থিত। এই অঞ্চলের আধিপত্য থাকলেই চীন সহজেই ভারতকে কৌশলগতভাবে কোণঠাসা করতে পারবে। ভারতের সীমান্তে রাস্তাঘাট, এয়ার স্ট্রিপ, ব্রিজ নির্মাণকে চীন হুমকি হিসেবে দেখে। 2, তিব্বতের নিরাপত্তা, সিকিউরিটি অফ টিবেট। ভারতের উত্তরাঞ্চল তিব্বতের কাছাকাছি অবস্থিত হওয়ায় ভারতীয় সেনার উপস্থিতি চীনের জন্য অস্বস্তিকর। চীন চায় না কেউ তিব্বতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করুক বা প্রভাব ফেলুক। তাই ভারতের উপস্থিতি কমিয়ে রাখতে তারা বরাবর সংঘর্ষ তৈরি করে। 3, সাইকোলজিক্যাল ও সামরিক চাপ অর্থাৎ মিলিটারি অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রেসার। সীমান্তে বারবার আগ্রাসন চালিয়ে চীন ভারতের মনোবল ভাঙতে চায়। এটা এক ধরনের সালামি স্লিকিং স্ট্র্যাটেজি আওতায় পড়ে, যেখানে চীন ধীরে ধীরে ছোট ছোট ভারতের অংশ দখল করে নেয় সশস্ত্র যুদ্ধে না গিয়েও। 4 নম্বর, পাকিস্তান ও সিপিইসির নিরাপত্তা। সিপিইসি অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর চলে গেছে পাক অধিকৃত কাশ্মীর হয়ে। ভারত যদি উত্তরাঞ্চলে প্রভাবশালী হয় তাহলে সিপিইসি এবং গিলগিট বালুচিস্তানের ওপর হুমকি বাড়বে। তাই চীন এই অঞ্চল নিরাপদে রাখতে চায়। আর দ্বিতীয় পর্বে রেখেছি চীন এবং পাকিস্তানের এই দখলের মাধ্যমে অর্থনৈতিক এবং বাণিজ্যিক কী লাভ। ভারতের উত্তরাঞ্চল দখলের পিছনে চীনের 5টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণ আছে, যা চীনের পক্ষে খুবই লাভজনক হবে। প্রথমত, প্রাকৃতিক সম্পদের দখল। অরুণাচল ও লাদাখ অঞ্চলে রয়েছে মূল্যবান খনিজ, তামা, ইউরেনিয়াম, সোনা ও জলের উৎস। এই সম্পদ তাদের ইন্ডাস্ট্রি ও প্রযুক্তির উন্নয়নের কাজে প্রচুর ব্যবহৃত হবে। নিজেদের রিসোর্স ব্যয় না করে অন্য দেশ থেকে নেওয়া চীনের পুরনো কৌশল। দ্বিতীয়ত, জলসম্পদ ও নদীর উৎস নিয়ন্ত্রণ। ব্রহ্মপুত্র, ইন্দাস, সুতলেজ নদীর উৎস চীনের তিব্বতে। ভারতের উত্তরাঞ্চল দখল করে রাখতে পারলে চীন জলসম্পদ ও নিয়ন্ত্রণে রাখতে পারবে। ভবিষ্যতে জল কূটনীতি করে ভারতকে চাপে ফেলতে পারবে চীন। তৃতীয়ত, প্রতিযোগী ভারতের গতি কমানো। ভারত যদি উত্তরের উন্নয়নে ব্যস্ত থাকে তবে বাকি রিজিয়নে তার অর্থনৈতিক ও কৌশলগত আগ্রাসন কমবে। এতে চীনের মেকিং চায়নার উদ্যোগ বাণিজ্যিকভাবে আধিপত্য বিস্তার লাভ করবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই প্রকল্পের অন্তর্গত অনেক পথ ভারতের কাছাকাছি দিয়ে যায়। ভারত যদি শক্তিশালী হয় তবে চীনের বহির্বাণিজ্যিক পরিকল্পনা হুমকিতে পড়বে। তাই তারা এই অঞ্চলটিকে বাফার জোন হিসেবে ধরে রাখতে চায়। 5, ভারতের সীমান্তে সেনা মোতায়েন মানেই অতিরিক্ত খরচ। সীমান্তে সংঘর্ষ চালিয়ে ভারতকে অর্থনৈতিকভাবে ব্যস্ত রাখতে চায় চীন। সেনা মোতায়েন, অবকাঠামো নির্মাণ ও অস্ত্র সংগ্রহে প্রচুর খরচ। এই ইকোনমিক ড্রেন স্ট্র্যাটেজি ভারতকে ধীরে ধীরে দুর্বল করতে পারে। সীমান্তে পাথুরে পাহাড়ের থেকে কঠিন আজ কূটনৈতিক সম্পর্ক। পাক চীনের আগ্রাসন শুধু একটি ভূখণ্ড দখলের জন্য নয়, এর পিছনে অর্থনৈতিক ও কৌশলগত একটি বিরাট পরিকল্পনা রয়েছে। তবে ভারতও প্রস্তুত নতুন প্রযুক্তি, প্রতিরক্ষাগত কৌশল এবং আন্তর্জাতিক মিত্রতার জোরে। আপনি কি মনে করেন এই সংঘর্ষের ভবিষ্যৎ কোন দিকে এগোবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক প্রতিবেদনে। ততক্ষণ আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলি দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।